হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো অজয় প্রীতি লাইফস্টাইলে আমার নিউ ব্লগ। আমি প্রীতি। তো আজকে এই ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। জানি না কেমন হবে, কেমন যাবে, তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখন চান করিনি, এখন যাবো চান করতে। হ্যাঁ, আর আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। আমার বর নিয়ে যাচ্ছে কোথাও, তো আমাকে এখনও বলেনি কোথায় নিয়ে যাবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব কোথায় নিয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে চান টান করে রেডি শেডি হয়ে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা বলো? নর্মাল রেডি হয়েছি, আমি সাজুগুজু করি না, আমি একটু নর্মাল। গাইস রেডি, খালি আমি যাচ্ছি, ইনি কিন্তু যাচ্ছেন না, ইনি অন্য জায়গায় যাবেন। ঠিক আছে, আমি এখানেই আছি, এখান থেকে যাচ্ছি। এই যে এগুলা সব অন্য জায়গায় যাবে, আমি যাবো এখন ঘুরু ঘুরু। একটু ইয়েটা ক্যামেরাটা ধরো তো, এইভাবে ধরো, আমি হেলমেটটা পরি। তোমার মুখটা দেখা, নিজের মুখটা দেখা না রে। তোমরা নদী ওখানে যাচ্ছ না? হ্যাঁ, নদী ওখানে না, তুই যা। ये बात है भाई। यस, ये बात है। টাটা। আমরা এখন শুকনা রাস্তা ধরে যাচ্ছি, জানি না আমাকে কোথায় নিয়ে যাবে। একদিন আমাকে দেখিয়েছিল একটা জায়গা নতুন খুলেছে, সেখানেই হয়তো নিয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তোমাদের জায়গাটা ভালো লাগলে তোমরাও যেতে পারবা দেখে। তো চলো, আর রাস্তাটার একটু মজা নিয়ে নাও। আর এই রাস্তাটাতে তো আমি আসতেই থাকি, এতে চলে যাচ্ছে রং টঙের দিকে। তো আমরা চলে এসেছি, আর ওই যে উপরে যে দেখলাম, আমরা ওই উপরে উঠবো। আর এই যে এখানে টিকিট কাটছে, তো এখানে 50 টাকা টিকিট। তো আমরা এখন উপরে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এগুলা হিলতেছে পুরা। নিচে দেখে আসি। যাবো তো করে। পুরোটা দেখেই আমাকে ভয় লাগছে। কাজটার জন্যই তো অনেকটা নিচে, আর নিচেও আছে। অনেকটা উপরে চলে আসছি আমরা, বাবারে যাবো তো। এখান থেকে দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু ওয়েদারটা খারাপের জন্য একটু পাহাড়টা পুরো আবছা আবছা দেখা যাচ্ছে, মানে ওরকম দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে আর কুয়াশা টাইপ হয়ে আছে। তো যাই হোক, আর আমাকে তো এখানে পুরো ভয় লাগছিল। আমি বরকে বলছি যে চলো নামি, ও তো নামতেই চাচ্ছে না, ওর কিছু অনুভবই হচ্ছে না, এত হিলতেছে, মানে ওর ভয়ই লাগছে না। আর আমার তো পুরো ভয় লাগছে। আর ওই যে মেয়েটা ওখানে বসে আছে, বাপরে, এদের একটুও ভয় ডর কিচ্ছু নাই। আর কয়জন পুরো ভয় করতেছিল, সেম আমার মতোই, ওরাও একদম কাজটার মধ্যে আসতে ভয় করতেছিল। তো সাইডে দাঁড়িয়েছিল অনেকজনই। তো দেখো, আমি আগে নামবো। তো
তো আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা উপরে উঠছিলাম, উপরে এত ভয় লাগছিল আমার, তো আমি তো পুরো ভয়ে একদম শেষ। এ তো ভয় পাচ্ছে না, ভয় তো নাই ওর, আমার পুরো ভয় লাগছে। আর যা নড়ছে, যদি না নড়তো তাও একটা ইয়ে ছিল, এত নড়ছে যে ভয় লাগবে না, মানে ভয় না লাগা মানুষটারও ভয় লাগবেই, এরকম একটা জিনিস। এটাতে আমি এরকম ভয়ে হয়ে গেছে। তারপরে সিকিম যাওয়ার পরে ওই কাছের ইয়েটার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, কবে সিকিম যাবো তার তো কোনো ঠিক নেই, এখনই ভাবতেছি। আর এখানে ফটো তুলবো এখন। পাহাড়ের ঢিপিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর একদম কুয়াশা মেঘে একদম ঢেকে দিয়েছে মেঘগুলো। গাইস, আমরা যাচ্ছি সেলফি নিতে। গাইস দেখো, বোতল দিয়ে বানায় রাখছে। গাইস দেখো, ভিতরে পকোড়া প্যাকেট, পার্লেজির প্যাকেট, ওয়াই প্যাকেট, সবকিছু, ফরচুন তেল, বিস্কুট, ওটাই তো করছি, সবকিছু ঢুকাই দিই। ওখানে কি লিখছে ওটা তো দেখা হবে। আর এই যে দেখছো আমরা বরদই, আর ওই যে দেখো আমরা ওইখানে গেছিলাম উপরে, সবাই কিভাবে হাঁটতেছে, আমার তো ভয় একদম। হ্যালো গাইস, তো পাশে এখানে একটা পার্ক আছে ছোট, ওই টিকিটেই পার্কে ঢুকে গেলাম। আর এখানটা এই যে নেপালি ড্রেস আছে, তোমরা নেপালি ড্রেসও পরতে পারো। নেপালি ড্রেসগুলো ওখানে ভালো ভালো ছিল। আর ওইদিকে অনেক দোলনা ছিল, দোলনাগুলোতে ভালো ফুল দিয়ে সাজানো, আর ওই দিকটা খুব ভালো লাগছিল। যাই হোক দেখে, এদিকে দেখো বাচ্চাদের জন্য দোলনা এটিয়ে ছিল। আর এখানে বসে মানে কাটানোর জন্য শান্তি মতো একটা সময় কাটানোর জন্য জায়গাটা খুব ভালো ছিল। তো তোমরা চাইলে আসতেই পারো। আর এই যেখানে লেখা ছিল আই লাভ নেচার, একদম পুরো ফরেস্টের মাঝখানে এরকম লাগছিল। তো যাই হোক, তোমরাও আসো, ঘুরে যাও, জায়গাটা অনুভব করে যাও। আমরা তো আসলাম, ঘোরাঘুরিও হয়ে গেল আমাদের। আমরা তো কিছু লেস, কুরকুরে, জলগুলো নিয়ে এসেছিলাম বাড়ির দিক থেকে। এখানে বসে বসে খাবো, একটু গল্প করব, তাই জন্য একটু সময় কাটানোর জন্য। আর ওই যে ওইদিকে বয়েজ টয়লেট, গার্লস টয়লেট ওই দিকে, ওই কনে। তো যাই হোক, এখানে আবার ওই যে ভিডিও বানানোর জন্য ওই যে সেলফি স্ট্যান্ড, ওইটা একটা কী বলে ওইটাকে জানি না আমি নামটা, তো ওইটাও ছিল ওখানে। আর এই যে দেখো, এই যে সেলফি তোলার জন্য এখানে একটা প্রজাপতির ডানা রেখে দিয়েছে। তোমরা কেউ প্রজাপতি হইতে চাইলে এখানে আসে দাঁড়িয়ে যাবে, এই যে আমার মতো। তো গাইস, এখানে দুটো দাদা অনেকগুলো পাখি নিয়ে এসেছিলো, পাখিগুলোকে ছাড়ছে, দেখে খুব ভালো লাগলো যে পাখিগুলোকে ওদের মতো ওদেরকে উঠতে দিচ্ছে। তো পাখিগুলো খুশিতে উড়ে উড়ে যাচ্ছে, সব ভাল লাগলো দেখে। এরকম একটা দৃশ্য দেখবো ভাবিনি, তো এই দৃশ্যটাও চোখে পড়লো, এখানে যাই ভাল লাগলো। অনেক পাখি ছিল ওখানে, অনেক 30-40টার মতো পাখি ছিল, ছোট ছোট, সবাইকে ছাড়িয়ে দিল। যারা যারা উঠতে পারছিল না পরে ধরে একদম উড়াই দিল, তো চলে গেল অনেক উপরে গাছের মধ্যে। দেখে ভালো লাগছিল। আর এই যে সবাই ফটো ভিডিও মানে ভিডিও করছে সবাই, অনেকে পাখিগুলো ধরার চেষ্টা করছিল কিন্তু পাখিগুলো ধরা দিচ্ছিল না। অনেকে আবার ভিডিও করার জন্য ওখান থেকে পাখিগুলো নিয়ে ভিডিও করছে, উড়াচ্ছে। তারপরে এই যে দেখো, বললাম না তোমরা আসলে এখানে এই নেপালি ড্রেস পরে এখানটা নাচতে পারবে। আর এদিকে দোলনাগুলা, তারপরে দোলনায় যাবো আমরা এখন। এই যে দেখো, আমি দোলনায় বসে গেছি। তোমরাও এরকম একটা দোলনায় বসতে চাইলে চলে আসবে এই পার্কে।
খুব ভালো লাগছিলো। এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে ভিডিও বানানো, খালি ভিডিও বানানো, এখান থেকে যাই ওখানে ভিডিও বানাচ্ছি, ওখান থেকে ওখানে ভিডিও বানাচ্ছি, সেই মজা লাগছিল আর সেই এনজয় করলাম। আমরা দুজনে আসছি, অনেকক্ষণ পরে পাইলাম এখানটায়। আর আবার চুলগুলোর অবস্থা শেষ। তোমরাও স্বামী স্ত্রী দুজনে একটু সময় বের করে ঘুরতে যাবে, টাইম স্পেন্ড করবে, দুজনকে দুজনের জন্য একটু সময় দেবে, তাহলে এই সম্পর্কগুলো ভালো থাকে। তো আমরা সবসময় এটাই চেষ্টা করি। আর ও আমার জন্য অনেক ইয়ে করে, ও আমাকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়। ও নিজেই বলে আমাকে যে চলো ঘুরে আসি। কখন কি হয় কিছু বলা যায় না, কখন কি সময় চলে আসে কিছু তো বোঝা যায় না। তাই বাড়ি যাচ্ছি। আজকের ওয়েদারটার জন্য রংডংয়ের এই রাস্তাটা যা লাগছে একদম পুরো হেভি লাগছে। যাই না এরকম মানে একটা মেঘলা ওয়েদার পাবো ভাবি নাই, আশা করিনি যে আমরা আজকে যাব ঘুরতে। হঠাৎ বর কাজে না যাওয়ায় তো ও বললো যে চলো একটু ঘুরে আসি তোমাকে নিয়ে, তো তাই জন্যই বেরিয়েছি।